বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব। দেখো প্রথম অধ্যায়ের মধ্যে অধ্যায়ের নামটা দেখো, বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এই অধ্যায়ের মধ্যে তোমরা বইয়ের ৯ পৃষ্ঠার মধ্যে যাও। ৯ পৃষ্ঠার মধ্যে তোমাদের নমুনা প্রশ্ন দেওয়া আছে। তাহলে নমুনা প্রশ্ন দেখো, প্রথমে দেওয়া আছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। ১ নম্বরে বলা আছে ভরের একক কোনটি? ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এরপরে ২ নম্বরে বলা আছে যৌগিক একক কোনটি? যৌগিক একক হচ্ছে বর্গমিটার। তারপরে তোমাদের এখানে নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। এখানে ২ টা চিত্র দেওয়া আছে। তো দেখো এ, বি। এই ২ টা চিত্র আমাদের বুঝতে হবে, তারপরে আমাদের উত্তরগুলো দিয়ে দিতে হবে। তো দেখো আমি উত্তর দিয়ে দিচ্ছি। এই যে ৩ নাম্বার দেখো বি চিত্রের পাথরের আয়তন কত? বি চিত্রের পাথরের আয়তন। এই যে এখানে একটা কিন্তু পাথর আছে ভিতরে। এই যে এই পাথরের আয়তন কত দেখো ৫ ঘন সেন্টিমিটার। তারপর দেখো তোমাদের বইয়ের ১০ পৃষ্ঠার মধ্যে যাও। ১০ পৃষ্ঠার মধ্যে ৪ নম্বরে যেটা আছে, এই চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে তাহলে রোমান সংখ্যা ১, ২, ৩। এখানে দেখো এখানে ৩ টি এককের গুণফল প্রয়োজন। তাইলে উত্তর রোমান সংখ্যা ১ হবে। তারপরে ২ টি এককের গুণফল প্রয়োজন। তাইলে এটা কিন্তু হবে না, রোমান সংখ্যা ২। তারপরে দেখো রোমান সংখ্যা ৩ এর মধ্যে বলা আছে ক্ষেত্রফল ও উচ্চতার গুণফল প্রয়োজন। তাহলে তোমাদের এখানে ৪ নাম্বারের মধ্যে উত্তর হবে গ। ঠিক আছে? উত্তর গ হবে। তার মানে রোমান সংখ্যা ১ ও ৩ উত্তর। তারপরে দেখো তোমাদের বইয়ের এই যে সেম পেজের মধ্যে ১০ পৃষ্ঠার মধ্যে তোমাদের ১ নম্বর সৃজনশীল দেওয়া আছে। ১ নম্বর সৃজনশীলের মধ্যে দেখো আমি প্রশ্নটা বুঝাই দিচ্ছি, তারপরে উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দেখো ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার, যার দৈর্ঘ্য ১০ মিটার, তার পড়ার টেবিলের দৈর্ঘ্য ১ মিটার এবং প্রস্থ ৫০ সেন্টিমিটার। তাহলে ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সে ঘরে রাখলেন। তাহলে কতে দেখো এখানে কতে কি বলা আছে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? তারপর খ তে বলা আছে পরিমাপের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো। তারপর গ তে বলা আছে ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো। তাইলে অবশ্যই এখানে একটা অঙ্ক গ তে করতে হবে। তারপর গ তেও সেম একটা অঙ্ক করতে হবে। দেখো প্রথমে আমি এই ১ নাম্বার সৃজনশীলের উত্তর দিয়ে দিচ্ছি এবং বুঝাই দিচ্ছি। তোমরা অবশ্যই মনোযোগ রাখো। যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। দেখো ১ নং আ প্রশ্নের উত্তর ক। ক তে কি বলা ছিল? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। তারপর খ তে কি বলা ছিল দেখো, পরিমাপের প্রয়োজন হয় না কেন? হয় কেন? ব্যাখ্যা করো। তাহলে দেখো আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম। কারণ জীবন ধারণের জন্য প্রতিদিনে আমাদের বিভিন্ন জিনিসের আদান-প্রদান করতে হয়। যেমন কেনাকাটা, আ কোনো কিছুর কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা, এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজন। কারণ পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অর্থাৎ দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়। তাহলে এটা গেল তোমাদের ১ নং সৃজনশীল আ সৃজনশীলের মধ্যে খ প্রশ্নের উত্তর। ওকে? তারপরে তোমাদের গ তে কি বলা ছিল? গ তে অবশ্যই একটা আ অঙ্ক করতে হবে। ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো। তাহলে উদ্দীপক হতে আমাদের উদ্দীপক যেটা দেওয়া আছে এটার মধ্যে অবশ্যই দেওয়া আছে, এই যে দেখো আমি উদ্দীপকটা একবার দেখাচ্ছি। উদ্দীপকের মধ্যে কিন্তু তোমাদের এই জিনিসগুলো দেওয়া আছে। এই যে পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার, যার দৈর্ঘ্য ১০ মিটার। তারপরে হচ্ছে পড়ার ঘরের পড়ার টেবিলের দৈর্ঘ্য ১ মিটার, প্রস্থ হচ্ছে ৫০ সেন্টিমিটার। তাহলে এগুলার কিন্তু এই মানগুলো কিন্তু আমাদের এখানে প্রয়োজন হবে। তো দেখো এখানে আমি লিখেছি কিভাবে? এই যে দেখো গ নং এর সমাধান উদ্দীপক হতে পায়। তাইলে দেখো ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ছিল অবশ্যই ৪০ বর্গমিটার। এটা প্রশ্নের মধ্যে বলা আছে, উদ্দীপকের মধ্যে বলা আছে। এবং দৈর্ঘ্য হচ্ছে ১০ মিটার। তাইলে এটাও কিন্তু উদ্দীপকের মধ্যে বলা আছে। তারপরে আমরা জানি আমাদের একটা সূত্র লিখতে হবে। এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। প্রস্থ নির্ণয় করতে হবে। অবশ্যই ক্ষেত্রফলের একটা সূত্র আছে। সূত্রটা আমাদের এপ্লাই করে দেন প্রস্থ বের করতে হবে। তাইলে দেখো ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাইলে আমরা এটা লিখলাম। তাহলে আমাদের মূলত প্রয়োজন হচ্ছে কি? প্রস্থ। আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। ওকে? তারপর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কি করব? এই যে ক্ষেত্রফল এই জায়গার মধ্যে আমরা কি করতে পারি? ৪০ বর্গমিটার এটা কিন্তু বসায় দিতে পারি। ওকে? তাইলে আর হচ্ছে দৈর্ঘ্যের মধ্যে এই যে ১০ মিটার এটা বসায় দিতে পারি। তাইলে আমরা পক্ষান্তর করব। যেমন ধরো এখানে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে দেখো প্রস্থ আমরা প্রস্থ রেখে ধরো প্রস্থ রাখলাম আর ক্ষেত্রফল এই যে দৈর্ঘ্যটা আমরা কি করব? এপাশে সমানের এপাশে নিয়ে আসবো। যদি সমানের এপাশে নিয়ে আসি তাহলে কি হয়? উম
এই যে গুণাকার আছে তাহলে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে ক্ষেত্রফল উপরে যাবে আর নিচে হচ্ছে দৈর্ঘ্য থাকবে। তাহলে এরপরে এখানে মান বসাই দিলেই এই যে এখানে 40 বর্গমিটার আর নিচে হচ্ছে 10 মিটার, তাহলে 40 বর্গমিটারকে 10 মিটার দ্বারা ভাগ করলে ক্যালকুলেশন করলে কিন্তু 4 চলে আসবে, কারণ 4 দশমিক 40। তাহলে অতএব ফারহানের পড়ার ঘরের প্রস্থ হচ্ছে 4 মিটার। তারপর ঘতে কি বলা ছিল, ঘতে দেখো ফারহানের পড়ার ঘরের ফাঁকা জায়গা থাকার সম্ভবত যাচাই করো। তাহলে ঘ প্রশ্নের সমাধান করতে হবে আমাদের। উদ্দীপক হতে পায়, এই যে এখানেও সেম উদ্দীপকের মধ্যে কিন্তু দেওয়া আছে এগুলো। ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার। তোমরা অবশ্যই উদ্দীপক দেখো বই খুলে, দেন ভিডিওটা দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবো। এরপরে পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার। তারপরে দেখো পড়ার টেবিলের প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে দেখো সেন্টিমিটারটাকে আমাদের কি করতে হবে, মিটারে নিয়ে যাইতে হবে। তো আমরা যখন মিটারে নিয়ে যাব সেন্টিমিটারকে, তখন আমাদের কি করতে হবে, এই যে 100 দ্বারা ভাগ করতে হবে। আমরা অবশ্যই ক্লাস 5 এর মধ্যে গণিতের মধ্যে করেছি এটা। এই যে যখন মিটার সেন্টিমিটার যখন মিটারে চলে যায়, তখন আ হয় এই যে 100, অর্থাৎ 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তো আমরা 1 মিটারের জায়গায় 100 সেন্টিমিটার বসাতে পারি, আবার 100 সেন্টিমিটারের জায়গায় আমরা 1 মিটার বসাতে পারি। তাহলে দেখো এই যে 50 উপরে আর নিচে হচ্ছে 100, তাইলে আমরা 50 কে যখন 100 দ্বারা ভাগ করব, তাইলে অর্ধেক হয় আরকি, 1 এর অর্ধেক। আমরা ক্যালকুলেশন করব, তাইলে হয়ে যাবে 0.5 চলে আসবে। এরপর সুতরাং পরের টেবিলের ক্ষেত্রফল সমান এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে এখানে দৈর্ঘ্য কত ছিল, প্রশ্নটা একটু দেখাচ্ছি। এই যে এখানে দৈর্ঘ্য কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এই যে তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার আর প্রস্থ সেন্টিমিটার। সেন্টিমিটার কিন্তু আমরা কি করে ফেলছি, মিটারে নিয়ে গেছি। ওকে? তাহলে এখন এই যে এখানে মানগুলো বসায় দেবো আরকি। এই যে দেখো, এই যে দৈর্ঘ্য 1 মিটার আর প্রস্থ আমরা কিন্তু এখানে বের করছি অলরেডি 0.5 বর্গ মিটার। তাইলে গুণ করলে হয় 0.5 বর্গ মিটার। ওকে? তাহলে যেহেতু ফারহানের মার রাখা টেবিলটি পড়ার টেবিলের সমাকৃতি, সুতরাং অপর টেবিলটির ক্ষেত্রফল 0.5 বর্গ মিটার। তো এখন দেখো টেবিল কিন্তু ২ টা, এখানে ২ টি টেবিলের মোট ক্ষেত্রফল। তো এখন দেখো এখানে একটা আমরা মান বের করলাম 0.5, আবার এখানে একটা মান বের করলাম 0.5। তাইলে আমরা ২ টা যোগ করব, 0.5 যোগ 0.5, তার মানে যোগ করলে কত হয়, ক্যালকুলেশন করবা, তাহলে চলে আসবে 1 বর্গমিটার। তাহলে ঘরের ফাঁকা জায়গার ক্ষেত্রফল, এই যে এখানে কিন্তু একটা 40 ছিল, 40 থেকে আমাদের এই যে এখানে 1 বর্গমিটার টা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাইলে থাকে হচ্ছে 39 বর্গমিটার। এই যে আবার 40 কোথায় পাবো সেটা খুঁজবা না, 40 টা কোথায় পাবা, ওই যে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। আর একটা কোথায় পাবা, একটা আমরা এখানে বের করলাম। আর এখানে 0.5, 0.5 এখানে একটা বের করলাম 0.5, এখানে একটা বের করলাম 0.5। ২ টা 0.5 যোগ করলে 1 বর্গমিটার হয়, আর 40 থেকে 1 বিয়োগ করলে 39 বর্গমিটার হয়। অতএব টেবিল ২ টি রাখার পর ঘরে 39 বর্গমিটার ফাঁকা জায়গা থাকবে। ওকে? তো এটা গেল ১ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তর, ঘ। ঠিক আছে? তারপরে তোমাদের বইয়ের যে ২ নাম্বার সৃজনশীল প্রশ্ন আছে, এই যে ২ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তরটা দিয়ে দিব। এই যে দেখো ২ নাম্বার সৃজনশীলটা, হোসেন সরকার একজন রপ্তানিকারক। এবছর তিনি বিদেশে ৫ মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। তাহলে এখানে প্রশ্ন যেগুলো আছে ক, খ, গ, ঘ, এইগুলোর উত্তর দিতে হবে। পরীক্ষার প্রশ্নে তোমাদের এগুলো কিন্তু লেখা থাকবে। ঠিক আছে? এখানে যেরকম দেওয়া আছে একদম হুবহু লেখা থাকবে। তোমাদের উত্তর করতে হবে এগুলা। ঠিক আছে? তাহলে এগুলোর উত্তর দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখো, উম এই যে ২ নং প্রশ্নের উত্তর, ক তে কি বলা ছিল, ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হলো আলোক উজ্জ্বলের একক। তারপরে ২ নং প্রশ্নের খ এর উত্তর এই যে এখানে দেওয়া আছে। দেখো, প্রশ্নটা দেখো, আয়তনের একক কোন ধরনের একক? ব্যাখ্যা করো। তাহলে আয়তনের একক যৌগিক একক। তাহলে এখানে বলেছে এই যে ব্যাখ্যা করো, তাহলে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, ব্যাখ্যা। আয়তন নির্ণয় করা হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা দ্বারা। এখানে দৈর্ঘ্যের একক হলো মিটার, তার মানে সংক্ষেপে এম দেওয়া হয়, তাই আয়তনের একক হয় এই যে এম গুণ এম গুণ এম। তার মানে কয়টা এম এখানে? ১ টা ২ টা ৩ টা। তাহলে আমরা পাওয়ার কত দিব? এম 3, তার মানে ঘন। ঠিক আছে? ঘন মিটার। তাহলে যেহেতু আয়তনের একক একাধিক মৌলিক এককে ৩ টি মিটার সমন্বয়ে গঠিত, তাই আয়তনের এককে যৌগিক একক বলা হয়। তারপরে দেখো তোমাদের গ প্রশ্নের মধ্যে একটা অঙ্ক করতে হবে। তাহলে অঙ্কটা আমি বুঝাই দিচ্ছি।
দেখো গতে প্রশ্ন কি বলা আছে, হোসেন সরকার এবছর কত বর্গমিটার পাট রপ্তানি করেন তা নির্ণয় করো। তাহলে উদ্দীপকে এখানে গাণিতিক সমাধান বলে দিলাম, এই যে প্রশ্ন অনুসারে উদ্দীপক কত। তাহলে তোমাদের অবশ্যই এগুলো উদ্দীপকের মধ্যে লেখা আছে, উদ্দীপক থেকে দেখবা হোসেন উদ্দিন সরকার এবছর মোট পাট রপ্তানি করেন 5 মেট্রিক টন। এটা কোথায় দেওয়া আছে? এটা অবশ্যই উদ্দীপকের মধ্যে দেওয়া আছে, বইয়ের যে উদ্দীপক আছে উদ্দীপকের মধ্যে দেওয়া আছে। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম। তাহলে এখানে এই যে কত কিলোগ্রাম পাট আ রপ্তানি করেন তা নির্ণয় করতে হবে কিলোগ্রাম। তার মানে কিলোগ্রামে হিসাব করতে হবে। তাইলে আমরা সূত্র লিখলাম, আমরা জানি ১ মেট্রিক টন সমান ১০০০ কিলোগ্রাম। তাহলে এটা কিন্তু সূত্র, ঠিক আছে? এটা আবার কোথাও খুঁজবে না, এটা হচ্ছে সূত্র, এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। অতএব ৫ মেট্রিক টন সমান ১০০০ গুণ ৫। তো ১ মেট্রিক টনে যদি ১০০০ কিলোগ্রাম হয়, ৫ মেট্রিক টনে কত হবে? ৫০০০ কিলোগ্রাম হবে না? তাহলে এই যে গুণ করলে ৫০০০ কিলোগ্রাম হবে। তাহলে উত্তর, এবছর হোসেন উদ্দিন সরকার মোট ৫০০০ কিলোগ্রাম পাট রপ্তানি করেন। তাহলে এটা গেল গ। তারপরে দেখো তোমাদের সৃজনশীল প্রশ্ন ২ এর ঘ এর উত্তর। এই যে প্রশ্নে কি বলা আছে দেখো, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে এটার উত্তর দেখো এখান থেকে এইটুকু পর্যন্ত। এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত উত্তর দেওয়া আছে। আমি সবকিছু পড়ে শোনাচ্ছি না, কারণ এখানে লেখা অনেক বেশি। তোমরা অবশ্যই ভিডিও থামিয়ে সুন্দর করে দেখে নাও, শিখে নাও। ওকে? অথবা নোট করে ফেলো খাতার মধ্যে। পরীক্ষার মধ্যে কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। দেখো তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের বইয়ের মধ্যে ৩ টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। ১ নম্বরে বলা আছে সঠিক পরিমাপ প্রয়োজন কেন? তাহলে উত্তর হচ্ছে সঠিক পরিমাপের মাধ্যমে বস্তুর প্রকৃত মান নির্ণয় করা যায়। এতে ভুল কমে, লেনদেন ন্যায্য হয় এবং বিজ্ঞান, শিল্প ও দৈনন্দিন কাজে নির্ভুলতা বজায় থাকে। তাহলে প্রশ্ন ২, সংক্ষিপ্ত প্রশ্ন। ক্ষেত্রফলের একক কোন ধরনের একক? ক্ষেত্রফলের একক হলো যৌগিক একক। কারণ ক্ষেত্রফল নির্ণয় করা হয় দৈর্ঘ্য গুণ প্রস্থ দ্বারা। একক হয় m গুণ m, তার মানে m²। তো m² কিভাবে আসে দেখো, m গুণ m, তার মানে এইখানে একটা m, এখানে একটা m, যোগ করলে কত হয়? ২। তাহলে m² m পাওয়ার 2। এটি একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত। তারপরে তোমাদের প্রশ্ন ৩ নম্বরে কি বলা আছে? এককের গণিত প্রয়োজন কেন? তাহলে উত্তর হচ্ছে খুব বড় বা খুব ছোট পরিমাণ সহজে প্রকাশ ও বোঝার জন্য এককের গণিত প্রয়োজন। এতে হিসাব করা সহজ হয় এবং সংখ্যা সংক্ষিপ্ত হয়। তো দেখো এটা হচ্ছে এই যে তোমাদের বইয়ে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।